এখনো পেলাটা পালাইয়া দিবে না, মনে করবে আমার পান করলেই বোধহয় আমার পিপাসা মিটে যাবে। ওই বেনামাজি সুদ করবে, পর্দায় চলুন না নাফরমান যখন ডক ডক করিয়া পানি পান করবে। আল্লাহু আকবার কিতাবের ভিতরে আসছে, এই পেটের ভিতর থেকে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে বাহির করে দিবে। পানির পিপাসা তো মেটা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, আপনি এই নুরানি হাফিজি মাদ্রাসার ময়দানের দিকে তাকাইয়া দেখেন আল্লাহ, এই বান্দাগুলা ময়দানে বসে দুনিয়ার কোনো উদ্দেশ্য নাই নাই, ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই। মালিক, আপনাকে পাওয়ার জন্য রাজি খুশির উদ্দেশ্যে ময়দানে বসছে। আল্লাহ, আপনি দয়া মায়া করিয়া মুসল্লিদেরকে সব মাহফিলকে কবুল করিয়া নেন। এই মাহফিলকে এলাকাবাসীর হেদায়েতের উসিলা বানায়া দেন আল্লাহ। এই নুরানি হাফিজি মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে কবুল করিয়া নেন আল্লাহ। এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, মালিক এই খেদমতের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা বানায়া দিয়েন আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن محمدًا عبده ورسوله. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাশে তো কথা বলে কারাই, কোনো কথা বলবো না। শুকরিয়া সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার, বসার, আলোচনা করা, শোনার যে তৌফিক দান করলেন। যে আমরা খুশি না বেজা? কারা কারা খুশি? জোরে হাত জায়গায় একটা আল্লাহ বলিয়া ডাক দেন, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এই মাহফিল আজকে মাদ্রাসার এলাকাবাসীর উদ্যোগে, এটা এলাকার জন্য নিয়ামত না? সবাই আসতে পারছে, কিন্তু দাওয়াত পৌঁছানো হয়েছে না? মাইকিং, হ্যান্ডবিল, পোস্টার, চিঠি, কার্ড, বাসায়, মসজিদে বিভিন্নভাবে দাওয়াত পৌঁছানো হয়েছে না? এখনো আশেপাশে অনেকে আছে বিড়ি টেনে আর গাঁজা টানে, ময়দানের আয়নায় মাইকের আওয়াজ কানে যায় কিন্তু আসে নাই। পরে আল্লাহ পাক আসার তৌফিক দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার অনেক মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত আছে না নাই? কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ওই ব্যস্ততা থেকে ফারেক করিয়া জান্নাতের বাগানে নিয়ে আসছে। এটা আপনার আমার উপরে আল্লাহ পাক দয়া করছে বিধায় আমরা আসতে পারছি। এজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী বলেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম জান্নাতের দিকে ওই ব্যক্তিদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, ফিস সাররা'i ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে সব সময় মালিকের শুকরিয়া আদায় করে। আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো করি না। করি? যদি কোনো কায়দা একটু বিপদ আসে তখন বলে আল্লাহ কি আর কাউরে দেখে না, আমারই দেখছে, বলে কি বলে না? আসলে আল্লাহ তো বিপদ দিয়ে পরীক্ষা করে তোমার অন্তরের ভিতরে আমি মাওলার মোহাব্বত বেশি নাকি দুনিয়ার মোহাব্বত বেশি। কথা বলে ঠিক? দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা, ঠিক না? এই ময়দানে আসছেন, আগামীকালকে ময়দান থাকবে না? থাকবে। আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে, আপনি আমি আসবো, কোনো গ্যারান্টি আছে? এজন্য আজকে যেহেতু আমার মাওলা এই জান্নাতের বাগানে নিয়ে আসছে, এটা জান্নাতের বাগান, কোনো সন্দেহ আছে? আছে? যতক্ষণ বসা থাকবেন, সরমনের ময়দানে ঘুমাই রয়েছে মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাই। তিনি বলতেন, বাবারা এই ময়দানে বসবা, আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাবা, আলোচনা শুইনা চোখে পানি নিয়ে বাড়ি যাবা, তোমার আমল নামায় কমপক্ষে 50 লক্ষ নেকি জমা হয়ে যাবে। পিছনে যারা সুবহানাল্লাহর আগামী বছর মাহফিলে কইবেন না, নাকি বাড়ি যেই কইবেন? জোরে বলেন সুবহানাল্লাহ। অনেকে আবার আসন দিয়ে বসে থাকে, চিন্তা করছেন সুবহানাল্লাহ বলে আমার আবার মোশন, আমার পাট নষ্ট হয়ে যায়। কি? যেই মাওলায় তোমার জবান দিয়েছে সেই জবান দিয়ে আল্লাহরে ডাকবা না। আমার মাওলা কিন্তু জবান নিতেও সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? নবী বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ বলবে, আসমান জমিনের ভিতরে যত জায়গা সব আল্লাহ পাক নেকির দ্বারা ভইরা দেবে। আওয়াজ হয় না এই পরিমাণ। শুধু তাই নয়, তার জন্য একটা গাছ বানাইবে আল্লাহ পাক জান্নাতে। নবী বলেন, ওই গাছটার এত বড়, আরবের একটা দ্রুতগামী ঘোড়া 70 বছর দৌড়াইলেও গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। ওই গাছটার ভিতরে সব ফল থাকবে। দুনিয়ার একটা গাছে এক রকমের ফল হয়, আপেল গাছে আপেল, পেয়ারা গাছে পেয়ারা, লিচু গাছে লিচু। নবী বলেন, ওই জান্নাতের ফল গাছটার ভিতরে কমপক্ষে 40 রকমের ফল থাকবে। ওই একটা ফল যে ব্যক্তি খাবে, ইচ্ছে করবে খাইতে। দুনিয়ার একটা ফলে এক রকমের স্বাদ, এক রকমের মজা, ঠিক না? কিন্তু নবী বলেন, ওই জান্নাতের একটা ফলের ভিতরে আবার কমপক্ষে 40 রকমের মজা লাগানো থাকবে। বিশ্বাস হয়? আল্লাহ পাক দিতে পারবে না? এই দুনিয়ার ভিতরে একটা ইলিশ মাছ, এটার মাথার মাঝে এক মজা, লেজের মাঝে এক মজা, পেটের মাঝে এক মজা, পিঠের মাঝে এক মজা, ডিমের মধ্যে এক মজা। এ মজা কে লাগাইছে? জোরে বলেন কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির।
সমস্ত ক্ষমতার মালিক, জোরে বলেন কে? মাথার মাঝে এক মজা, লেজের মাঝে এক মজা, পেটের মাঝে এক মজা, পিঠের মাঝে এক মজা, ডিমের মধ্যে আর এক মজা, দুনিয়ার একটা ইলিশ মাছের ভিতরে। আমার মাওলা যদি 5-7 রকমের মজা লাগাইতে পারে, জান্নাতে একটা ফলের ভিতরে 40 রকমের মজা লাগাইতে পারে কি পারে না? ওই ফল যে ব্যক্তি খাইতে চাবে, নবী বলেন জান্নাতের ফল খাওয়ার জন্য গাছে ওঠা লাগবে না, ঢিলাও মারা লাগবে না। দুনিয়ার ফল খাওয়ার জন্য গাছে ওঠা লাগে, লাঠি মারা লাগে, ঢিল ছোড়া লাগে। কিন্তু দুনিয়ার গাছের গোড়া থাকে নিচে, মাথা থাকে উপরে, আর জান্নাতের গাছের ফলের গাছের গোড়া থাকবে উপরে, মাথা থাকবে নিচের দিকে। নবী বলেন তুমি ইচ্ছা করবা অটোমেটিক তোমার মুখের সামনে ফল ঝুইলা পড়বে। আল্লাহ পাক এখন ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, দুনিয়ায় বইসে আমি মাওলার হুকুম মানছো, শীত নাই গরম নাই, রিক্সা চালাইছো, অটো চালাইছো, ভ্যান চালাইছো, দোকানদারি করছো, আমি মাওলারে বলো না। অটো চালাইছো, রিক্সা চালাইছো, আজান হইয়া গেছে, রিক্সায় তালা লাগাইয়া মসজিদে গেছে, আছে না নাই? শীতের সময় 5 ডিগ্রি 6 ডিগ্রি তাপমাত্রা চলে আসছে, ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে পারো না, বরফের মতো পানি। তারপরেও মুরব্বী মানুষ 70 বছর 60 বছর 80 বছর হইয়া গেল, তারপরে ওই ফজরের সময় ওইটা আরামের ঘুম হারাম কইরা ল্যাপ কম্বল ফালাইয়া দিয়া ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া আমি মাওলার ঘরে আইসা হাজিরা দিছো। আজকে ফল চাবাইয়া খাওয়া লাগবে না, চাবাইয়া খাওয়া লাগবে না, তুমি ইচ্ছা করবা অটোমেটিক ফল ব্যালেন্ডার হইয়া তোমার মুখের মধ্যে চইলা যাবে। আমার মাওলা দিতে পারে কি পারে না? ওই জান্নাতের একটা ফল আবার যে ব্যক্তি খাবে, তার মুখের ভিতরে ওই ফলের মজা 40 দিন পর্যন্ত লাইগা থাকবে। ওই ফল খাইতে চাইলে কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? জান্নাতে যাইতে চাইলে দুনিয়ার মধ্যে কি করা লাগবে? কি আমল করা লাগবে? নেক আমল করা লাগবে, ভালো আমল করা লাগবে। সূরা কাহাফের শেষের দিকে 16 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠায় আমার মাওলা জানায় দেয় সূরা বাকারা শেষের দিকে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার মাওলা জানায় দেয়, বান্দা বান্দিরে, ঈমান আনার পরে যারা ভালো আমল করবা, নেক আমল করবা, আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি মাওলা তাদের জন্য জান্নাতুল ফিরদাউস ঘোষণা করলাম। আমরা জান্নাতে যাইতে চাই কারা কারা? 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দেন আল্লাহ। আল্লাহ বলে, বান্দা বান্দিরে, দুনিয়ায় বইসে আমি মাওলারে একবার ডাক দিবি আল্লাহ, আমি মাওলা তোমার ডাকে সাথে সাথে সাড়া দেব 70 বার। আর কবরে আইসা যদি আমি মাওলারে শত শত বছর ডাকো, আমি মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিব না। ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার পর্দার আড়ালের মা বোনেরা, ও জ্ঞানী গুণী পণ্ডিত আমার বাবারা, আমার স্কুল কলেজ ছাত্র পড়ুয়া ভাইরা রে, যাদের কানে এখনো মাইকের আওয়াজ যায়, বাবা এখনো সময় আছে, এই মজলিসের ভিতরে চলে আস। আগামীকালকের এই মজলিস থাকবে না রে বাবা, এই মজলিস কিন্তু আর পাবা না।
আল্লাহ কবুল করলে আগামী বছর মাহফিল হবে। তুমি আমি দুনিয়ায় থাকবো তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? সময় থাকতে আমার মাওলারে ডাকো, ফেরো ফেরো ফেরো। আমার মাওলার হুকুম মানো, গুনার কাজ সারো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাও। এ বাবা, দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, চিরজীবন কেউ থাকতে পারবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ঢাকা শহর থেকে দৈনিক বাংলাদেশের ভিতরে শত শত লাশ গ্রামের বাড়ি নিয়ে যায়। একবার যে চলিয়া যায় আর কোনো দিন আসে না। কথা বলেন ঠিক কিনা? মহিলাদেরকে 5টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া, পুরুষদেরকে 3টা সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই গ্রামের বাড়ি কবরে নিয়ে ফালাইয়া রাখবে রে বাবা। কই এখন তুমি তাকাইয়া দেখো আমার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও, আর মনে মনে ভাবো আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, কি করতেছি আর কি নিয়া মাওলার কবরে রওনা করছো। আমার মাওলা দুনিয়ায় কেন পাঠাইলো, তুমি আমি আমার মাওলার কবরে কি নিয়ে রওনা করছো। এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ কবরে কিন্তু কোনো পরিচয় চলবে না, দলের পরিচয় চলবে না, নেতার পরিচয় চলবে না, নেত্রীর পরিচয় চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কোনো পরিচয় চলবে না, বংশের গরম চলবে না, ক্ষমতার গরম চলবে না, মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টারের গরম কবরে চলবে না। আমার নবী বলেন, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। যদি ভালো আমল কইরা কবরে আসতে পারো, তোমার আমার কবরটা একটা জান্নাতের বাগান হইয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। এই মাহফিলের ভলান্টিয়ার নাই, ওকে থামাইতে পারে না কেউ? এবারে তোরা কোথাও গায়, সমস্যা কি তোদের? এই জায়গায় এত সুন্দর বয়ান চলতেছে, মানুষ কান্না করতেছে, চোখে পানি, আর এই কপাল পোলা বলে যে কথা বলে। বসেন বসেন, জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, একটু আসন দিয়া বসো, মাথাটা নত কইরা দাও, দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া দাও। বয়ান অনেক হয়েছে বাবা, জীবনে আর কোনোদিন এই মাহফিল পাবা কিনা কোনো গ্যারান্টি নাই। তোমার আমার জীবনের আজকে এই মাহফিলটা শেষ জীবনের মাহফিল হইতে পারে। সুতরাং আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে রে বাবা, তোমার মতো তোমার দিলটাকে আমার মাওলার সঙ্গে লাগাইয়া তুমি মনে মনে তওবা করিয়া ভালাও। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। এই মাহফিল থেকে আবার বাড়িতে যাবা কোনো গ্যারান্টি নাই। আল্লাহু আকবার। কার কোন দিন কোথায় মরণের ডাক আসবে কেউ জানে না রে বাবা, কেউ জানে না। তুমি একটু আসন দিয়া বইসা দেখো, আজকে এই মাহফিলে যদি তোমার ইন্তেকাল হইয়া যায়, কই এখন তুমি তাকাইয়া দেখো, এতদিন যাদেরকে আপন ভাবছিলা, মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আপন আপন যাকে ভাবো, কেউ তো তোমার আপন না। এক আপন হইল দয়ার নবী, আর এক আপন হইল, জোরে বলেন কে? যেই মাওলা তোমার আমার আপন, যেই নবী আপন, সেই মাওলারে বইলা কার পাগল হইছ? সেই নবীর আদেশ নিষেধ মানো না, কার আদর্শ বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো? ও
ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা রে? কার মায়ায় পড়ছো রে বাবা? কোন দলের পাগল হইছ? কোন নেতা নেত্রীর পাগল হইছ? আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা গুনার কাজ সারো, নেকের আমল ধরো, আমার মাওলার হুকুম মানিয়া কবরে যাও। তুমি মরার আগে একটু মইরা দেখো। আমিরুল মুমিনিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই জন্য বলতেন, তোমার হিসাব নেওয়ার আগে তোমার নিজের হিসাব তুমি আগে নিজে একটু মিলাও, তারপর আমার মাওলার কবরে যাইয়া শুইও। কারণ ওই কবরে কোনো পরিচয় চলবে না। নবী মেয়ে ফাতেমারে, কলিজার টুকরা ফাতেমারে ডাক দিয়া বলে, ফাতেমা, ইয়া ফাতেমা তু আনকিযি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, কবরে গিয়া আমি নবীর পরিচয় দিয়া নাজাত পাইবা না, নাজাত পাইবা না। ফাতেমা, তুমি যদি গিয়া বলো আমি নবীর মেয়ে ফাতেমা, হে ফাতেমা, কবরে গিয়া আমার পরিচয় দিয়া নাজাত পাইবা না, পাইবা না। ফাতেমা, তোমার নিজের আমল নিজে করিয়া তারপর কবরে যাইয়া শুইও। আমার মায়ার নবী যদি কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে নসিহত করতে পারে, তুমি আমি বাবা কোন দুনিয়ার পাগল হইছো? কোন মোল্লা মৌলবী হইলা রে বাবা? কই একটু তাকাইয়া দেখো, ওই সাদা কাপড়ের প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে রে বাবা। হয়তো একদিন আগে একদিন পরে, প্যাকেট কিন্তু একদিন হওয়াই লাগবে। আল্লাহু আকবার। সাদা কাপড়ের প্যাকেট করিয়া পেঁয়াজ দিয়া 3টা ফালাইয়া রাখবে, মাথার ভিতরে বান্ধিবে, মাজায় বান্ধিবে, পায়ের ভিতরে বান্ধিবে। মাথার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন কথা বলার শক্তি নাই। মাজার বান্ধে বুঝা গেল রে মন, আর কোনো দিন উঠে বসার শক্তি নাই। পায়ের বাঁধে বুঝা গেল ওরে মন, আর কোনো দিন বড় বড় কদম দিয়া জমিনের ভিতরে হাঁটতে পারবা না। মাটির নিচে বাড়ি আমার, মাটির নিচে ঘর, আপন আপন যাকে ভাবো, তাকাইয়া দেখো সবাই এখন পর। যেই সন্তানের জন্য, যেই পরিবারের জন্য মাথার ঘাম পায়ে ফালাইয়া বাড়ি বানাইছো, ঘর বানাইছো, দালান বানাইছো, তোমার লাশটা আজকে ঘরের ভিতরেও জায়গা দিবে না, দিবে না। লাশটা এবার সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাড়ির সামনে উঠানের ভিতরে ফালাইয়া রাখবে। তোমার ছেলে মেয়ের আইসা তোমার লাশের পাশে বৈশা কাঁদবে, তোমার স্ত্রীও কাঁদবে। কই তুমি জবাব তো আর দিবা না। ওই অবস্থা কিন্তু একদিন হবেই বাবা, হবেই। হয়তো একদিন আগে একদিন পরে, কিন্তু একদিন হবেই হবে। এই জন্য ওই সাদা কাপড়ের প্যাকেট হওয়ার আগে তোমার নিজের হিসাব নিজে মিলাও, তারপর আমার মাওলার কবরে যাও। দুনিয়ায় কেউ আপন না, কেউ আপন না রে বাবা। দুনিয়ায় বর্তমানে আমার মাওলা দেখাইয়া দেয়, সন্তান স্বার্থের কারণে মা বাবারে জবাই করিয়া ফেলায়, মা বাবা স্বার্থের কারণে সন্তানের জেলের ভিতরে ঢুকাইয়া ফেলায়। স্বার্থে আঘাত লাগলে কেউ কাউরে চিনে না, কেউ কাউরে চিনে না। সুতরাং তুমি দুনিয়ার কারো জন্য পাগল হইও না, পাগল হইও না। ওই ঢাকায় কিছুদিন আগে আমার এক মুসল্লি মারা গেছিল, ইন্তেকাল করছে, তার কুমিল্লা বাড়ি। ওই ধনী মানুষ ঢাকার ভিতরে 5 কোটি টাকা খরচ করে একতলা বিল্ডিং করছে।
কিন্তু যেই দিন ঢাকা পিজি হসপিটালে ওই লোকটা বিদায় হইয়া গেল, পরের দিন দুপুরে তার জানাজা কুমিল্লায় দাফন করবে। কিন্তু ওই একদিন পর্যন্ত তার লাশটা ওই হসপিটালে রাইখা দিল। তার সন্তানেরা ওই লাশটারে ওই 5 কোটি টাকার বাড়িতে আর আনে নাই রে বাবা। কার জন্য পাগল হইল, কার জন্য তুমি বাড়ি বানাইলা, দালান বানাইছ? আজকে দুনিয়ার ভিতরে জন্য তুমি বাঁচার জন্য মশারি ব্যবহার করো, কয়েল ব্যবহার করো, এরোসেল ব্যবহার করো, 6 ঘন্টা 7 ঘন্টা ঘুমের জন্য তুমি এত কিছু করলা। আর যেই কবরে চিরস্থায়ী ঘুমাবা, ওই কবরের জন্য তুমি কি আমল করছো, কবরে রওনা করলা রে বাবা। দুনিয়ার বাড়িটারে এত সুন্দর করিয়া সাজাইছ, তোমার ঘরে ঢুকলে মনে হয় তুমি আমার মাওলারে ভুইলা গেছ। এত সুন্দর ফার্নিচার, এত সুন্দর চেয়ার সোফা, এত সুন্দর খাট, এত সুন্দর প্লেট গ্লাস, এত সুন্দর চায়ের কাপ তুমি বানাইলা। এত সুন্দর করিয়া বালু দিয়া ময়মনসিংহ থেকে বালু আনলা, সিলেট থেকে পাথর আনলা। এরপরে তুমি বাড়িটারে কত সুন্দর করিয়া সাজাইছ। অস্থায়ী বাড়িটারে এত সুন্দর করিয়া তুমি সাজাইলা। আর চিরস্থায়ী বাড়ি কবর, ওই কবরের জন্য কি সাজাইছ? এই হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে যাইও। আমার মাওলা নিজেই জানায় দেয় দুনিয়ার মানুষ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, তোমার কলবকে সুস্থ বানাইয়া তারপর আমি মাওলার কবরে আইসো। নবী জানায় দেয় আল কবরু রাওযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ উম্মতেরা, এই কবর যে দেখো 3.5 হাত মাটির ঘর, এইটা 3.5 হাত মাটির ঘর না, 3.5 হাত মাটির ঘর না। এই কবর 3.5 হাত মাটির ঘর, কারো কারো জন্য জান্নাতের বাগান, আবার কারো কারো জন্য এই মাটির ঘর জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার মাওলাকে রাজি খুশি কইরা, আমার মাওলার হুকুম মাইনা আমার মাওলার নিয়ে কবরে যাবা। কারা কারা আর একবার 2টা হাত জাগাইয়া জোরে আল্লাহ বলিয়া ডাক দাও। আমার মাওলা দেখুক, আরো জোরে ডাক দাও আল্লাহ। আমার মাওলা বলে, বান্দা বান্দি রে, তোরা আমি মাওলারে ডাক দিবি, দুনিয়ায় বৈশা ডাক দিতে দেরি। আমি মাওলা তো তোদেরকে বড় আদর করিয়া বানাইছি। উদউনি আস্তাজিব লাকুম, আমি মাওলা তোদের ডাকে সাড়া দিতে দেরি করব না। আমি মাওলার ছেলেও নাই, মেয়েও নাই। আমি মাওলা লামি আলি দুয়ালা মিউলাদ, কাউকে জন্ম দেই নাই, কারোর থেকে আমি জন্ম নেই নাই। তোদেরকে বড় আদর করিয়া বানাইছি, তোরা আমি মাওলার ইবাদত করবি। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাফসিরে জালালাইনের ভিতরে লেখেন ইল্লা লিয়াবুদুন আই লিয়ারিফুন। আমার মাওলা বলে, মানুষ আমি তোমাদেরকে বানাইলাম আমার ইবাদতের জন্য, আই লিয়ারিফুন আমার পরিচয় লাভ করার জন্য, আমার মাওলাকে চিনার জন্য, আমার মাওলার পরিচয় লাভ করার জন্য। আমার মাওলা মানুষ দুনিয়ার ভিতরে বানাইল, এই জন্য দুনিয়ার ভিতরে আমার মাওলা যা কিছু বানাইল সব বানাইছে এই বনি আদমের খেদমতের জন্য। আর বনি আদম মানুষকে বানাইল আমার মাওলার ইবাদতের জন্য। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানো, আমার মাওলার হুকুম মানিয়া মাওলার সাথে সম্পর্ক কইরা তারপর কবরে যাও রে বাবা। আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা এখনো সময় আছে, ফেরো ফেরো ফেরো। আজকে আমার মাওলা যেহেতু এই নুরানি হাফিজি মাদ্রাসার ময়দানে নিয়ে আসছে রে বাবা, এইখানে আমার অনেক মুরব্বী বাবার আছে, 60 বছর 70 বছর হইয়া গেল, আর কয়দিন দুনিয়ায় বাঁচবা কোনো গ্যারান্টি নাই রে বাবা। আজকে এই মাহফিলটা জীবনের শেষ মাহফিল মনে করিয়া যদি তওবার মতো তওবা করতে পারো, জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমার মাওলা হাদিসে কুদসির ভিতরে জানায় দেয়, সাবাকাত রহমতি আলা গদাবি, আমি মাওলা তোমাদেরকে মাফ করতে দেরি করব না। আমার মাওলা তো দয়ার মাওলা। ও আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, কোন দুনিয়ার পাগল হইলা? সাহাবায়ে কেরাম জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও নেকের পাগল হইছে, নেকের প্রতিযোগিতা দিছে, আর তুমি আমি গুনার প্রতিযোগিতা দাও। কার চেয়ে কে বেশি গুনার কাজ করতে পারে? সাহাবায়ে কেরাম আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বলেন সুবহানাল্লাহ। এই 10 জন ব্যক্তি দুনিয়ার ভিতরে জান্নাতে সার্টিফিকেট পাইল, তারপরেও তারা নেকের জন্য পাগল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রবেলা মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, তাহাজ্জুদ নামাজ পড়ে। 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও মাওলারে ভুলে নাই। নেক আমল নামাজ আমার মাওলার জন্য আরো বেশি পাগল। জাহান্নামের ভয়, জান্নাতের আশায় আমার মাওলার আযাবের ভয়। 2 নম্বরে সার্টিফিকেট ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কান্না করতে 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 আমার মাওলার আযাবের ভয় কালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছে। সাথীরা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আপনার গালের ভিতরে কালো দাগ ভালো দেখা যায় না, আপনি ওষুধ লাগান ভালো হইয়া যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার ডাক দিয়া বলে, সাথীরা, আমার মাওলা যদি কিয়ামতের ময়দানে ধরে, ওমর তুই আমার দরবারে কি নিয়ে আসছো? আমি ওমর তখন কি জবাব দিব? আমার তেমন কোনো আমল নাই, তেমন কোনো নামাজ নাই, রোজা নাই, যা আছে তার ত্রুটি যুক্ত। আমি মাওলার কাছে বলবো, মালিক, তোমার আযাবের ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়। আমি কান্না করতে করতে গালের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পর এই বাংলাদেশের মতো 200 রাষ্ট্রের রাজা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরেও যদি তারা এত কান্না করতে পারে, বাবা তুমি আমি কেন পাগল হইলা রে বাবা? কার পাগল হইছো? তোমার আমার চোখে আজকে পানি নাই। আজকে গুনাহ করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে রাত্রবেলা দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে। পাশেই নবীর রুম ছিল, নবীর রুমের ভিতরে ঘুমায়া রইল। মায়ার নবী ঘুমের ভিতরে শুনতে পায় কে যেন মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে। আল্লাহর নবী এবার সজাগ হইয়া মসজিদের ভিতরে গেল। মসজিদের ভিতরে তাকাইয়া দেখে দুনিয়ার আর কেউ না। যে ব্যক্তি মসজিদের ভিতরে কোরআন তেলাওয়াত করে, আবু বকর। নামাজ শেষ করার পর মায়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর, তুমি তো 1 নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাইলা, তারপরেও তুমি এত কেন কাঁদো? আমার মাওলা বলে, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা।
এ বেশি বেশি কাঁদো, কম কম হাসো। তোমার আমার গুনার কারণে আজকে দিলটা পাথরের মতো শক্ত হইয়া গেল। আজকে তোমার আমার চোখে আজকে পানি নাই রে বাবা। তুমি একটু আসন দিয়া বইভা দুই ফোঁটা চোখের পানি ফালাও। তোমার গুনার খবর তুমি জানো, আমি জানি না। তোমার গুনার কথা স্মরণ করিয়া চোখের পানি ফালাও। আবু বকর বলে, ও নবী, আমার মাওলা সূরা ইয়াসিনের ভিতরে জানায়া দিছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আবু বকর এবার ডাক দিয়া বলে, নবী আমার, আমার মাওলা কিয়ামতের ময়দানে যখন প্রশ্ন করবে, হে আমার নাফরমানের দলেরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হইয়া যাও। আবু বকর বলে, ও নবী, আমি যদি ওই নাফরমানের কাতারে পড়িয়া যাই, আমি আবু বকরের কি উপায় হবে? এক নম্বরে জান্নাতে সার্টিফিকেট পাওয়ার পরেও যদি কাঁধে, তুমি আমি আজকে এত মানুষ হইয়া নেমো খারাপ হইলাম, তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই। বাবা একটু কান্না করার চেষ্টা করো, কান্না করার চেষ্টা করো। এই মাহফিল আজকে জীবনের শেষ মাহফিল মনে করিয়া দুই ফোঁটা চোখের পানি ফালাও। যদি তুমি ফালাইতে পারো, আশেপাশে তাকাইয়া দেখো, আমার কত মুরব্বী বাবারা চোখের পানি ফালাইয়া দিছে, আমার যুবক ভাইরা চোখের পানি ফালাইছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 40 বছর পর্যন্ত এশারের উযু দিয়া ফজরের নামাজ আদায় করছে, তিনি যখন রাত্রবেলা তাহাজ্জুদের নামাজের ভিতরে কোরআন তেলাওয়াত করেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করতে 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 যখন এই আয়াতটার কাছে আসলো, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহু আল্লাহ, এই আয়াতটা যখন উনি তেলাওয়াত করে আর মাথার ভিতরে জেহেনের ভিতরে চলে আসলো, আমার মাওলা যখন কিয়ামতের দিন বলবে নাফরমানের দলেরা তোলা আলাদা হইয়া যাক, ইমাম আবু হানিফা এখন চোখের পানি ফেলাই আয়াতটা ঘুরাইয়া ঘুরাইয়া তেলাওয়াত করে, বারবার এই আয়াত তেলাওয়াত করে আর এই আয়াত তেলাওয়াত করে আর চোখের পানি ফালাই দিয়েছে। ওনার জীবনের ভিতরে আসছে ফজরের আজান হইয়া গেল, আর রুকু সিজদা করতে পারে নাই। তারা মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়, এত যদি কান্না করতে পারে, তুমি আমি কেন কাঁদবা না রে বাবা? তোমার আমার তো আরো আমল নামায় গুনাহ বেশি, গুনাহ বেশি। আজকে বেশি গুনাহ লইয়া আমার মাওলার এই জান্নাতের বাগানে বসছো রে বাবা। এই ময়দান আমার মাওলা কবুলিয়াতের ময়দান। এই ময়দানে বৈশা যদি তুমি আমার মাওলারে ডাকার মতো ডাকতে পারো, আমার মাওলায় অপেক্ষা আছে বান্দা বান্দি, आय आय मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खाके में मिलकर गुले गुलजार होता है आदमिया दादाई बा जब मुसलमान कर दाई, आए खुदा करबा शवा मेहसा बरहसा कर दाई। আমার মাওলা এই ময়দানে তোমাকে আমাকে দয়া মায়া কইরা নিয়ে আসলো। আমার মাওলা চিন্তা কইরা দেখো, তোমারে আমার একটা মানুষ বানাইলো। আমার মাওলা এত নেয়ামত দান করলো, তারপরেও আজকে মানুষ হইয়া তো নেমোকারাম হইলাম। আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া আমার মাওলার হুকুম মানো না। আদমিয়া দাদাই বা জব মুসলমান কর দাই, आए खुदा कुर्बा शवा मेहसा बरहसा कर दाई। আমার মাওলা তোমারে আমারে দয়া মায়া করিয়া মানুষ বানাইলো। আমার মাওলা চাইলে কিন্তু একটা কুকুর শিয়াল শুয়ার বানাইয়াও দুনিয়ায় পাঠাইতে পারত। আমার মাওলা কিন্তু তা করে নাই, করে নাই। আমার মাওলা তোমাকে আমাকে দুনিয়ার সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসাবে দুনিয়ায় মানুষ বানাইয়া পাঠাইল।
আমার মাওলা পাঠাইয়া মুসলমানের ঘরে জন্মগ্রহণ করাইল। আল্লাহু আকবার। সেই শেষ নবীর উম্মত বানাইল, যেই নবীর উম্মত হওয়ার জন্য আগেকার নবীরা পর্যন্ত মাওলার কাছে দরখাস্ত করছে, আর আমরা বিনা দরখাস্তে সেই নবীর উম্মত হইলাম। আজকে নবীর আদেশ নিষেধ মানো না, আমার মাওলার হুকুম মানো না, আমার মাওলার এত নেয়ামত ভোগ করো, তারপরে আমার মাওলা তোমারে ফালাইয়া দেয় না। তুমি যদি চিন্তা করো আমার মাওলার এত নেয়ামত তুমি ভোগ করো, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার মাওলার দেওয়া এই চক্ষু নেয়ামত দিয়ে তুমি দেখো এই নেয়ামত কার। আমার মাওলার দেওয়া জবান দিয়ে কথা বলো নেয়ামত কার। আমার মাওলার দেওয়া নেয়ামত হাত দিয়ে কাজ করো এই নেয়ামত কার। আমার মাওলার দেওয়া নেয়ামত পা দিয়ে হাঁটু নেয়ামত কার। ধানের ভিতর থেকে চাউল বের করিয়া পাক করিয়া খাও নেয়ামত কার। গাছের থেকে ফল পারিয়া খাও নেয়ামত কার। আল্লাহু আকবার। এই চাঁদপুর নদীর ভিতর থেকে ইলিশ মাছ ধইরা খাও নেয়ামত কার। গাভীর বান্দের থেকে দুধ দুয়াইয়া পান করো নেয়ামত আমার মাওলার। আল্লাহু আকবার। একটু গবেষণা যদি করো, একটা গাভীর রক্তের রং লাল, গোবরের রং কালো, পেশাবের রং অন্য ধরনের, কিন্তু এর ভিতর থেকে আমার মাওলা দুধ বাহির করলো দবদবে সাদা। ওই গাভীটা যদি তুমি কাটিয়া টুকরা টুকরাও করো, এক ফোঁটা দুধ কিন্তু তুমি ভিতরে পাবা না। আমার মাওলার এত নেয়ামত ভোগ করি আমার মাওলার হুকুম মানবি না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না। দুনিয়ায় বসে আমার মাওলার এত নেয়ামত ভোগ করলি, পানির ভিতর থেকে জেতা মাছটা উঠাইয়া মাছটা লাফায় একটা আছাড় মারছো, মাছটা মইরা বাঁকা হইয়া গেছে। মুরগিটা ছটফট করে জবাই করিয়া খাইছো, আমার মাওলা তাকাইয়া দেখাই দেখছে মানুষ খা, আমি মাওলা তোদের জন্য বানাইছি, কিন্তু খাইয়া লইয়া আমি মাওলার ইবাদত কর। তাকাইয়া দেখ, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। দুনিয়ায় সাপ বিচ্ছু নদী নালা পাহাড় পর্বত গাছপালা গরু ছাগল সব আমি মাওলার সেজদা করে, আমি মাওলার হুকুম মানে। আর তোরা 3.5 মানুষ এত বুদ্ধিমান হইয়া গেলি, তোরা আজকে আমি মাওলার হুকুম 5 ওয়াক্ত নামাজও দৈনিক ঠিক মতো আদায় করতে পারো না। কোন দুনিয়ার পাগল হইলে আমার মাওলার নেয়ামত ভোগ করিয়া মাওলার হুকুম মানো না, আমার মাওলাও কিন্তু ছাড়বে না রে বাবা, ছাড়বে না। আমার মাওলার দেওয়া নেয়ামত ভোগ করো, তারপরেও কিন্তু আমার মাওলা তোমারে রাগ করিয়া ফালাইয়া দেয় না। আমার মাওলা তোমারে আমারে ফজরের সময় প্রতিদিন আমার পক্ষ থেকে, আমার মাওলার পক্ষ থেকে ফজরের সময় মুয়াজ্জিন তোমারে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। এ বান্দা বান্দি, ঘুমের চেয়ে নামাজ ভালো। ওই মসজিদের মাইকে তুমি আজান শুনছো, তারপরও মসজিদে আসো নাই। তুমি ল্যাপ কম্বল গায়ে দিয়ে আরাম করিয়া ঘুমাইছো। ওই ল্যাপ কম্বল কিন্তু আমার মাওলা কোনো পশু পাখির জন্য বানায় নাই। ওই ল্যাপ কম্বল আমার মাওলা মানুষের জন্য বানাইছে। আমার মাওলা বলে, বান্দা বান্দি আয় আয় আয়। ফজরের সময় আমার পক্ষ থেকে মুয়াজ্জিন তোরে ডাকলো, তুই মসজিদে আসো নাই। আমি মাওলা রাগ করিয়া খানাও বন্ধ করি নাই, বাতাসও বন্ধ করি নাই, পানিও বন্ধ করি নাই, কোনো নেয়ামতও বন্ধ করলাম না। তুই আগে যেরকম ছিলি এখনো সেই রকম, আমি মাওলা তোর নেয়ামত বন্ধ করি নাই। আমি মাওলা তো সাবাকাত রহমাতি আলা গদাবি, আমার রহমত রাগের থেকে প্রাধান্য পায়। আমি আবার তোরে জহুরের সময় ডাকলাম, আয় আয় আয়।
তোরে আবার আসরে ডাকলাম, মাগরিবে ডাকলাম, এশায় ডাকলাম, বান্দা বান্দি আয় আয়। তুমি ফজরের সময় যাও নাই, মাগরিবে যাও নাই, আসরে যাও নাই, জোহরে যাও নাই, এশার নামাজে যাও নাই। আমার মাওলা তোমারে আবার রাত্রবেলা নিজে এই দুনিয়ার প্রথম আসমানে আইসা এখন আমার মাওলা ডাকতেছে, দুনিয়ার মানুষ। এই 3টা বাজে দুনিয়ার সমস্ত মানুষগুলা ঘুমায়, চাঁদপুরের সমস্ত মানুষগুলা ঘুমায়। তুই যদি ওইটা যায় না মাস্টার লইয়া আমি মাওলার দরবারে আইসা হাজিরা দিতে পারো, তুই আমারে ডাক দিতে দেরি, আমি মাওলা কবুল করতে দেরি করব না। ও আমার চাঁদপুরের বাইরে আমার মাওলা তোমার এত ডাকলো, সরমনার ময়দানে ডাকলো, ইস্তেমার ময়দানে ডাকলো, তাবলিগে ডাকলো, রমজানের সাহারিতে ডাকলো, তারপরেও তুমি আমার মাওলার ডাকে সাড়া দিলা না। আজকে তুমি কার পাগল হইয়া দুনিয়ায় আমার মাওলারে বইলা রইছ? আমার মাওলা তোমার এত ডাকলো, তুমি ডাকে সাড়া দাও নাই। যেই দিন ওই মসজিদের মাইক দিয়া তোমাকে এখন এতগুলা মাইকের ঘরে লাগাইয়া মুয়াজ্জিন আজানের ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এত সুন্দর আজান দিয়া তোমারে মসজিদে ডাকলো, তোমার ওই কানের মাইকের আওয়াজ কানে গেল না। কিন্তু তোমার বন্ধু একটা মিস কল দিলে তোমার আওয়াজ তোমার ঘুম ভেঙে যায়, আর মাইকের আওয়াজ কানে গেল না। তুমি কেমন মুসলমান হইলা? আজকে তুমি একটু চিন্তা কইরা দেখো, তোমার এখন দিন হইছে, তোমার এখন আত্মীয় স্বজন হইছে, টাকা পয়সা হইছে, তুমি আমার মাওলারে ভুইলা গেছো। আমার মাওলা বলে, বান্দা বান্দিরে তোরে আমি জবান দান করলাম, এত নেয়ামত দান করলাম, হাত পা, কত মানুষের অন্ধ, হাত পা নাই, চক্ষু নাই, কত মানুষের কত নেয়ামত আমি দেই নাই, কিন্তু তোমারে এত নেয়ামত দিলাম, তারপরেও তুমি আমার হুকুম মানলা না। এত নেয়ামত তুমি ভোগ করলা রে বাবা। আল্লাহু আকবার। তুমি জবান দিয়া তোমার মাকে মা বলিয়া ডাকো, বাবারে বাবা বলিয়া ডাকো, তোমার বাবার অন্তরটা ঠান্ডা হইয়া যায়। আমার মাওলা বলে, বান্দা বান্দি ওই জবানটা দিছিলাম তো আমি আল্লাহ, তুই ওই জবান দিয়া যদি আমি আল্লাহ রে আল্লাহ বইলা ডাক দিতি, আল্লাহ ভাইরা জোরে একটা ডাক দেন, আল্লাহ। আমার মাওলা বলে, আমি মাওলার কুদরতি অন্তরটাও ঠান্ডা হইয়া যাইত, কিন্তু তুই ওই জবান দিয়ে আমি মাওলারে ডাকো নাই। কিন্তু যখন যেই দিন তোর হায়াতের বেড়া পার হইয়া গেল, ওই দিন তুই যখন কবরে আসার তোর সময় হইয়া গেল, এখন ওই নাফরমান যে দুনিয়ায় বইসে আমার মাওলারে ডাকে নাই, ওই নাফরমান কবরে যাওয়ার পরে দেখে ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে চাপা মাটি, আল্লাহ বাইগা যাইতে পারবা না। সাথী নাই রে, বাতি নাই রে, কবরে একা একা থাকতে হবে ওই কবরে। কোন এক কবি আমার মাওলার ভাষায় বলছিল, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব আছে পর হইয়াছি আমি, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি। আমার কাছে আসতে হবে যতই ভাগো তুমি। হে আমার চাঁদপুরের যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো। ইয়া বাম উরা ইয়া না ইয়া বাম জুস্তে জুই মি কুনাম
হাসিল আয়াত ইয়ানা আয়াত আরজু ইয়ামিকুনাম। তুমি আমার মাওলাকে ডাকার মতো ডাকতে থাকো, আর তুমি মনে মনে বলো মাবুদ গো আমি তোমারে ডাকতেই থাকবো, ডাকতেই থাকবো। তুমি আমার ডাকে সাড়া দাও আর নাইবা দাও, আমি কিন্তু তোমার দরবারে ডাকা বন্ধ করব না। ডাকতেই থাকো, ডাকতেই থাকো, ডাকতেই থাকো। দুনিয়ায় ডাকার সময় যদি না ডাকো, কবরে গিয়া যদি শত শত বছর ডাকো, আমার মাওলা কিন্তু একটা ডাকে সাড়া দিবে না। নাফরমান হইয়া যদি কবরে আসো, এ বাবা আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, আমার মাওলারে নিয়ে কবরে যাইও। নবী বলেন কবরটা জান্নাতের বাগান হইয়া যাবে। আর যদি বেনামাজি সুদখোর ঘুষখোর বেপরদায় চলুন না, আমার মাওলার কবরে যদি নাফরমান হইয়া আসো, আও হুফরাতুম মিন হুফারিন নার, নবী বলেন ওই কবরটা জাহান্নামের গর্ত হইয়া যাবে। আমার মাওলা জানায় দেয় নাফরমানের কবরে চতুর্দিক দিয়ে আগুন আইসা বইরা যাবে। মিউ ওয়ারাইহিম জাহান্নাম, কবরে ডানে আগুন, বামে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। ওই কবরের আযাবের ভয়, জাহান্নামের ভয়। সাহাবায়ে কেরাম কাঁদে, আমার মায়ার নবী কাঁদে, জিবরাইল আমিনও কাঁদে। জিবরাইল আমিন ফেরেশতা হইয়াও জাহান্নামের ভয় কাঁদে। একদিন জিবরাইল আমিন আইসা নবীর কাছে বলে, নবী আমার মাওলা আজকে আমারে জান্নাত জাহান্নাম দেখাইছে। আমার মাওলা বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? আমার মাওলা জান্নাত জাহান্নাম দেখাইছে, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী আমার মাওলা জান্নাত জাহান্নাম দেখাইছে, আমি জান্নাত দেখছি, জাহান্নাম দেখছি। জান্নাত আমার মাওলা এত সুন্দর করিয়া সাজাইলো, আল্লাহু আকবার। ওই নেয়ামতের বর্ণনা দিয়া কোনোদিন বোঝানো যাবে না। আর জাহান্নাম এমন আযাব গজব দিয়ে আমার মাওলা বানাইছে, ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ভাই জিবরাইল তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, মাবুদ গো আমার মাওলা আমার ব্যাপারে কি ঘোষণা দিবে আমি জানি না। আল্লাহর নবী বলে, জিবরাইল তুমি তো আমার মাওলার সম্মানিত ফেরেশতা, তুমি কেন কাঁদো? জিবরাইল আমিন বলে, নবী মাওলার সম্মানিত ফেরেশতা তো ইবলিসও ছিল, কিন্তু ইবলিসের ব্যাপারে চিরস্থায়ী জাহান্নামের ঘোষণা হইয়া গেল। আমি জিবরাইলের কি উপায় হবে? এই বলি এখন জিবরাইলও কান্দে, আমার মায়ার নবীও কান্দে। একটু পরে জিবরাইল আমিন চইলা গেল। মায়ার নবী এবার চোখে পানি নিয়ে মসজিদে নববীর দিকে রওনা করলো। মসজিদে নববীর ভিতরে যাইয়া দেখে কিছু আনসারী সাহাবী মসজিদে আনন্দ ফুর্তি করে। মায়ার নবী চোখে পানি নিয়ে বলে, সাহাবীরা তোমরা কি জান্নাতের কথা ভুইলা গেছো, জাহান্নামের কথা ভুইলা গেছো? একটু আগে জিবরাইল আমিন আমার কাছে আসছিল, জিবরাইল আমিন আমার কাছে যেই জাহান্নামের বিবরণ দিছে, ওই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। সাহাবায়ে কেরামও কাঁদে, আমার মায়ার নবীও কাঁদে। ও আমার চাঁদপুরের বাইরে আমি পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, নামাজ বাদ দিও না, নামাজ বাদ দিও না, বেপরদায় চইলো না, সুদ ঘুষের ভিতরে লিপ্ত হইও না, আমার মাওলার হুকুম মানো।
এক কথায় গুনার কাজ ছাড়ো, নেকের আমল ধরো, কারণ ওই আযাব সহ্য করতে পারবা না। মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি বলতেন, বাবারা তুমি গুনার কাজ করো, তুমি যদি মনে করো ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা, কতটুকু সহ্য করতে পারবা সেই পরিমাণ গুনার কাজ কইরো। ওই জাহান্নামের আগুন কেমন আগুন? নবী জানায়া দেয় দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। দুনিয়ার আগুনে হাত রাখবে 1 মিনিট দুনিয়ার মানুষের শক্তি নাই, আর 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। নাফরমান বেনামাজি সুদখোর পর্দায় চলুন না, ওই কবরে আইসা আগুন আইসা বইরা যাবে। ওই নাফরমান দিক বিদিক না পাইয়া এখন আল্লাহরে ডাকতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। কবরে যাইয়া যখন আমার মাওলারে ডাকবি, ওই নাফরমানের একটা ডাকে আমার মাওলা সাড়া দিবে না। তাফসীরের ভিতরে আসছে 1000 বছর পর আগে সাড়া দিবে, বলবে হে নাফরমান তুই আমারে ডাকো কেন? ফেরেশতারা বলবে মাবুদ গো, এই নাফরমানের পানির পিপাসা লাগছে, আপনারে ডাকে। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার মাওলা ডাক দিয়া বলবে ফেরেশতারা, এই নাফরমানের জন্য কোন পানি বরাদ্দ কইরা রাখা হইছে? ফেরেশতারা বলে মাবুদ গো, জাহান্নামীরা জাহান্নামে জ্বলতে জ্বলতে জাহান্নামের যে পুঁজ রক্তের নহর বইয়া গেল, ওই পুঁজ রক্ত হইল ওদের জাহান্নামীদের পানীয়। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওই পানি যখন তাদেরকে দেওয়া হবে, আমার মাওলা বলবে হে ফেরেশতারা তাদেরকে পানি দাও, পানি দাও, সেই পানি বরাদ্দ আছে দাও। আমি মাওলা আমার নেককার বান্দা বান্দিগুলারে নিয়ে ব্যস্ত, ওরা দুনিয়ায় বৈশা শীত নাই গরম নাই আমি মাওলারে বলে নাই। অটো চালাইছে, ভ্যান চালাইছে, রিক্সা চালাইছে, কাঁচামালের ব্যবসা করছে, দোকানদারি করছে, আজান হইয়া গেলে রিক্সায় তালা লাগাইয়া মসজিদে ঢুকছে, আজান হইয়া গেলে দোকানে ব্যানার লাগাইয়া দিছে এখন নামাজের সময়। ওই বান্দা বান্দিগুলা শীত নাই গরম নাই রৌদ্র নাই, আমি মাওলার হুকুম মানসা, ওই বান্দা বান্দিগুলারে নিয়ে আমি মাওলা ব্যস্ত আছি। নাফরমানের জন্য পানি বরাদ্দ, পানি দাও। ওই জাহান্নামের পানি পুঁজ রক্ত গরম বানাইয়া, আল্লাহু আকবার, এত দুর্গন্ধ এত দুর্গন্ধ এত দুর্গন্ধ। ওই জাহান্নামের পুঁজ রক্ত আরো দুর্গন্ধ বানাইয়া গরম বানাইয়া ওই উত্তপ্ত পানি যখন জাহান্নামের পেলার ভিতরে নিয়া, ওই জাহান্নামীর হাতের ভিতরে যখন পানির পেয়ালা দিবে, ওই জাহান্নামীর পেয়ালাটা দেওয়ার কারণে গরমের কারণে হাতের গোস্তগুলা সব খসিয়া খসিয়া পড়িয়া যাবে। ওই জাহান্নামী এখনো পেয়ালাটা ফালাইয়া দিবে না, কারণ চিন্তা করবে আমি পানি পান করলে বোধ হয় আমার পিপাসা মিটে যাবে। আল্লাহু আকবার। ওই জাহান্নামের পানি যখন ওই পেয়ালাটা যখন পান করার জন্য মুখের কাছে আনবে, তখন ওই জাহান্নামের পানির গরমের কারণে ওই জাহান্নামের মুখের গোস্তগুলা পেয়ালার ভিতরে পইরা পেয়ালা গোস্তগুলাও পুঁজ হইয়া যাবে। জাহান্নামী এখনো পেয়ালাটা পালাইয়া দিবে না, মনে করবে আমার পান করলেই বোধহয় আমার পিপাসা মিটে যাবে। ওই বেনামাজি সুদ করবে পর্দায় চলুন না, নাফরমান যখন ডক ডক করিয়া পানি পান করবে, আল্লাহু আকবার, কিতাবের ভিতরে আসছে এই পেটের ভিতর থেকে নারী বুড়ি পচাইয়া গলাইয়া পায়খানা রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে বাহির করে দিবে। পানির পিপাসা তো মেটবেই না, বরং পিপাসা আরো বেড়ে যাবে। ও আমার চাঁদপুরের বাইরে, আমি যেটা বুঝাতে চাইলাম, বাবা আমার বাংলা যেহেতু এই মাহফিলে তোমারে আমারে নিয়াই আসছে, তোমার আমার গুনার কারণে আজকে যেই জাহান্নামের আগুন জ্বলছে, একটু আসন দিয়া বইসা 5টা মিনিট মাথাটা নত কইরা দাও, আর মনে মনে ভাবো
দুনিয়ার ঘরে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, ফায়ার সার্ভিস দিয়া নিবানো যায়, আর তোমার আমার গুনার কারণে যেই জাহান্নামের আগুন জ্বলছে, ওই আগুন কিন্তু চোখের পানি ছাড়া নিবানো যাবে না। এই জন্য চোখের পানি ফালাও জীবনের শেষ মজলিস মনে করিয়া, আর পরেও যদি কান্না না আসে স্মরণ করো, ময়দান শেষ কইরা বাসায় গিয়া মারে মা বলিয়া ডাক দিবা, বাবারে বাবা বলিয়া ডাক দিবি। এই ময়দানে এমন হতভাগা আছে যার মাও নাই বাবাও নাই, 3 কান 5 কান সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া কবরে ফেলাইয়া রাখছ। এই মা কেমন জানি বাবা কেমন জানি কবর থেকে ডাক দিয়া বলে, সন্তান তুই আজকে যেই বাড়ির ভিতরে থাকো, ওই বাড়িটা তো তোর বাবা আমি বানাইছিলাম রে সন্তান। তোর মা বাবার কথা আজকে একটু মনে পড়ে না? একটু মনে বুঝাও, কার মা বাবারে কবরে ফালাইয়া রাখছ, চোখের পানি ফালাও। মা বাবার জন্য সন্তানের কি পরিমাণ মায়া, মা বাবার কথা স্মরণ হইলে সন্তানের চোখের পানি পড়িয়া যায়, সন্তানের কারণে মা বাবার চোখের পানি পড়িয়া যায়। মাদ্রাসার ছাত্রের চোখের পানি দেখলে ওস্তাদের চোখের পানি পড়িয়া যায়। একটা মাদ্রাসার স্টুডেন্টকে ছাত্র হুজুর যখন বেতের বাড়ি দেয়, ওই ছাত্ররা যখন কান্না করে, ওস্তাদও এবার ছাত্রের কান্না দেখে সহ্য করতে না পাইরা ওস্তাদ এবার পাশের রুমে গিয়া কাঁদে। আমার মাওলা এত মায়া লাগাইয়া দিছে, মা বাবা সন্তানের জন্য এত মায়া, ওস্তাদ ছাত্রের জন্য মায়া। আমার মাওলা বলে, বান্দা বান্দিরা আমি মাওলা তোদের জন্য কোটি কোটি গুণ বেশি মায়া। দুনিয়ার সমস্ত মায়ের মমতাও যদি একত্রিত করো, তারপরেও যেই পরিমাণ মায়া হবে, তার চেয়েও আমি মাওলার কোটি কোটি গুণ বেশি মায়া। বান্দা বান্দি আয় আয় আয়, প্রায় অর্ধরাত্র হইয়া গেল, আমার মাওলা এখন প্রথম আসমানে চইলা আসে। এই চাঁদপুর হাজীগঞ্জের দেশগাঁও এই মাদ্রাসার ময়দানের দিকে আমার মাওলা এখন তাকাইয়া রইছে। কার কি প্রয়োজন আমি মাওলার কাছে আয়। দুনিয়ার মানুষের কাছে বারবার চাইলে মানুষ বিরক্ত হয়। আমার মাওলা বলে, মেটা দো আপনি হাস্তি কো আগার কুছ মর্তবা চাও। আমি মাওলার কাছে নত হইয়া আমার কাছে চা, আমার কাছে চা। আমার মাওলার কাছে যদি যাইতে পারো, আল্লাহু আকবার, মেরি দরওয়াজা কবি বন্ধ नहीं होता। দুনিয়ার মানুষের দরজা একটা সময় বন্ধ, কিন্তু আমার মাওলা বলে, তোদের জন্য আমার 24 ঘন্টা দরজা খোলা। তুই আমি মাওলার দরবারে আইসা ডাক দিতে দেরি, আমি মাওলায় অপেক্ষা আছি। বান্দা বান্দি তুই কখন আমারে ডাক দিবি? নবী হাদিসের ভিতরে জানায় দেন, আমার মাওলা প্রতি রাত্রে প্রথম আসমানে আইসা ক্ষমার হাত প্রসারিত কইরা ডাকে, দিনের অপরাধীকে ক্ষমা করার জন্য। বান্দা বান্দি আয় আয়, তোর কার কি প্রয়োজন আমার কাছে চা। আমার মাওলা ডাকে, আমি মাওলা দুনিয়ার সমপরিমাণ ক্ষমা নিয়ে হাজির হইতে দেরি করব না। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মাওলা বড় দয়ার মাওলা, আমার মাওলা বড় মায়ার মাওলা। আমার মাওলা বলে, বান্দা বান্দি আয় আয়, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বাজা বাজা হরচে হস্তি বাজা, गर का फेरो घिबरू बुत पुरुस्ती बाजाई दरगाहे मदरगाहे नौमिदीनी
সদবারাগার তওবা শিকাস্তি বাজার। এ বান্দা বান্দি তুই আয় আয় আয়, একবার ভুল করছো আয়, দুইবার ভুল করছো আয়, তিনবার ভুল করছো আয়। এ বান্দা বান্দি তুই যদি 100 বার ভুল করিয়া থাকো, তারপরে আমি মাওলা মেরি দরওয়াজা কবি বন্ধ নেই হোতা, তোর জন্য আমি মাওলার দরজা 24 ঘন্টা খোলা। চারি দরওয়াজা যখন বন্ধ হইয়া যায়, চতুর্দিকের দরজা যখন বন্ধ হইয়া যায়, তখনও আমি মাওলার দরজা খোলা। আয় আয় আয়, আমার মাওলা যেহেতু এই ময়দানে নিয়ে আসছে, ও আমার চাঁদপুরের ভাইরা পায়ে হাত দিয়া বলিয়া গেলাম, বাবা 2 ফোঁটা চোখের পানি ফালাও। তাকাইয়া দেখো আমার কতগুলা ভাইরা, আমার মুরব্বী বাবারা চোখের পানি ফালাইয়া দিছে। আমার নবী বলে, উম্মতেরা কান্দো কান্দো, ইবুকু ইবুকু ফাইল্লাম তাবুকু ফাতাবাকু। এ উম্মতেরা কাঁদো কাঁদো, কান্না যদি না আসে কান্নার বাহানা করতাতেও সওয়াব। মান বাকা মিন খশিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মালিকের ভয়ে কাঁদবি, ওই চক্ষু আমার মাওলা জাহান্নামে দিবে না। এই জন্য 2 ফোঁটা চোখের পানি ফালাও। আমার মাওলার আযাবের ভয়, জাহান্নামের ভয়। পাথরও যদি কান্না করতে পারে। দুনিয়ায় আগুন জ্বালানোর জন্য লাকড়ির প্রয়োজন হয়, গ্যাসের প্রয়োজন হয় আগুন জ্বালানোর জন্য। আর আমার মাওলা কোরআন 1 নম্বর পারায় সূরা বাকারার 1 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠায় জানায় দেয়, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। আমি মাওলা জাহান্নাম জ্বালাবো মানুষ আর পাথর দ্বারা। আমার মাওলার আযাবের ভয় পাথরও কিন্তু কাঁদে। তুমি আমি মানুষ হইয়া তো নেমোকারাম হইলাম, তোমার আমার গুনার কারণে আজকে চোখে পানি নাই রে বাবা, পানি নাই। আজকে যেহেতু আমার মাওলা এই ময়দানে নিয়ে আসছে, চোখে পানি নিয়ে আমার মাওলাকে দিলটাকে ভাঙ্গা আমার মাওলার কাছে তওবার মতো তওবা করিয়া বাড়ি যাবা। জীবনে আর গুনার কাজ করবা না, নেকের আমল ছাড়বা না, মা বাবারে কষ্ট দিবা না, নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না, দাড়ি কামাবা না, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখবা। নিয়ত যদি খাঁটি হয়, দিলের ভিতরে যদি মুনাফিকি না থাকে, 2টা হাত আমার মাওলারে দেখায়া দাও। জোরে একটা ডাক দেন আল্লাহ। আমার মাওলা দেখুক, একটু দাঁড়াইয়া যান, সবাই দাঁড়ান, হাত জাগাইয়া দাঁড়াইয়া যান। আমার মাওলা প্রথম আসমানে আসছে, দাঁড়াইয়া একটা ডাক দেন আল্লাহ। দিল খুইলা ডাক দেন আল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও মাওলা, তুমি এই দেশগাঁও নুরানি মাদ্রাসার ময়দানের দিকে তাকাইয়া দেখো আল্লাহ, আমরা ভিক্ষুকের মতো 2টা হাত তুলছি মালিক। তুমি তো এখন প্রথম আসমানে চলে আসছো আল্লাহ। দুনিয়ায় ভিক্ষুক ভিক্ষা করে, 1 দরজায় না পাইলে আর 1 দরজায় যায়, আর 1 দরজায় না পাইলে আর একজনের কাছে যায়। তোমার দরজা ছাড়া আমাদের দুয়ার কোনো দরজা নাই নাই নাই। দুনিয়ায় আমরা ছাড়া তোমার গোলামের তো কোনো অভাব নাই। তুমি ছাড়া আমাদের আর সাহায্যকারী কেউ নাই রে আল্লাহ। গুনার কারণে তারাইয়া দিও না। গুনা করছি মাবুদ গো, গুনা করতে করতে জবানটাকে নাপাক বানাইয়া ফেলাইছি।
হাত না পাক, জিহ্বাটা না পাক, তোমার কাছে হাত তুলতে বড় লজ্জা লাগে আল্লাহ। তারপরেও তো তোমার দরবার ছাড়া আর কোনো দরবার নাই নাই নাই। মাওলা তুমি গুনার কারণে তাড়াইয়া দিও না মালিক। জীবনে যত গুনাহ করছি, কবিরা গুনাহ, সগীরা গুনাহ, জানিয়া না জানিয়া, অজানা, গোপনে প্রকাশ্যে মালিক, তুমি তো বলছো তোমার রহমত রাগের থেকে প্রাধান্য পাইয়া যায়। তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত যারা কবরে ঘুমায়া রইছে, এই ময়দানে যারা হাত তুলছে, জানি না কার জনম দুঃখী মা নাই। এই মোনাজাত শেষ কইরা বাসায় গিয়া সবাই মারে মা বলিয়া ডাক দিবে। আর এমনও সন্তান এইখানে আছে যে আর কোনোদিন মা বাবা বইলা ডাকতে পারবে না। যার মা বাবা নাই, যখন ওর পাশে বসে আর একজন মা বইলা ডাক দেয়, যার মা নাই ওর কলিজাটা ফাইটা যায়। মাওলা তুমি তাকাইয়া দেখো, এই ময়দানে কার জানো মা নাই, কার জানো বাবা দুনিয়ায় নাই। দুনিয়ার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে 1 সেকেন্ডের ভিতরে খবর নেওয়া যায়, কিন্তু আব্বু আম্মু ওই বাড়ির দরজায় মসজিদের পাশে ঘুমাইয়া রইছে। একদিন খবর নিতেও পারি নাই, দিতেও পারি নাই। জোর করিয়া কান্দো, কান্না না আসলে কান্নার বাহানা করো, কাঁদো কাঁদো। চোখের পানির মজলিস কিন্তু আমার মাওলার দরবারে কবুল হইয়া যায়। মাওলা তুমি আজকের এই মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ তুমি এই মাহফিলকে হেদায়েতের উসিলা বানাইয়া দাও। আল্লাহ এই মাদ্রাসাকে দিনের মার্কাজ হিসাবে কবুল করিয়া নেন আল্লাহ। আমার মনির ভাইকে তোমার হাতে সুপর্দ কইরা দিলাম, তুমি দিনের খেদমতের জন্য কবুল করিয়া নাও। আল্লাহ আমার নূরে আলম ভাইকে কবুল করিয়া নেন আল্লাহ। আমার খুরশেদ ভাই আব্দুর রহিমকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আজকে এই মাহফিলের পিছনে যারা খেদমত করলো, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, মালিক আমার অনেক ভাইরা, অনেক প্রবাসী ভাইরা মসজিদ মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দান সদকা করেছে আল্লাহ। তুমি সবার দানের উসিলা করিয়া কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা বানায়া দিও আল্লাহ। এই মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাইকে কবুল করিয়া নাও আল্লাহ। মাদ্রাসার ছাত্র শিক্ষক সবার ভিতরে মিল মোহাব্বত বাড়াইয়া দাও। মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন মালিক তুমি গায়বী খাজানা থেকে ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন মালিক, মাওলা তুমি এই মাদ্রাসাকে কবুল করিয়া নাও। আল্লাহ এই মাহফিলে যারা হাত তুলছে, আমার অনেক মুরব্বী বাবারা চোখের পানি ফালাইয়া দিছে। মুরব্বী দাড়ি সাদা দাড়িওয়ালা মুরব্বী মানুষ চোখের পানি ফালাইলে তো তুমি সহ্য করতে পারো না। আল্লাহ অনেক মাদ্রাসার ছাত্ররা হাত তুলছে, অনেক ইমাম সাহেব ভাইরা, মাওলা তুমি তাকাইয়া দেখো স্টেজে আমার ভাইরা কান্দে, ময়দানে আমার ভাইরা কাঁদে, পর্দার আড়ালে কে যেন আমার মা বোনেরা হাত তুলছে গো আল্লাহ। আমার মা বোনদেরকে মা খাদিজার মতো কবুল করিয়া নাও। পর্দা নিশি দিনদার মুত্তাকি আবেদা বানায়া দেন আল্লাহ। আমাদেরকে আপনি দিনের খেদমতের জন্য সারা বিশ্বে কবুল করিয়া নেন। অন্তর থেকে অহংকার, হিংসা, দিমাগ, তাকাব্বুরি দূর করিয়া দেন আল্লাহ। কুরআন হাদিসের ইলম দ্বারা সিনাটাকে ভরপুর করিয়া দেন। আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের ভিতরে যারা অসুস্থ আছে মালিক, অনেকে দোয়া চাইছে পরিপূর্ণ সুস্থ বানায়া দেন। যারা অসুস্থ আছে পরিপূর্ণ সুস্থ বানায়া দেন। আমার মা অসুস্থ, হসপিটালে ভর্তি, মাওলা তুমি সুস্থ করিয়া দাও। আল্লাহ মাকে হসপিটালে রাইখা আসছি মালিক, আমি মুসাফির মানুষ, তুমি কালিয়াতে ফিরাইয়া দিও না। মাওলা তুমি আমার মাকে পরিপূর্ণ সুস্থ বানায়া দাও।
এইখানে আমাদের যাদের মা দুনিয়ায় নাই কবরে চইলা গেছে, আল্লাহ জনম দুঃখী যাদের মা বাবা নাই কবরকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে ওই নেমত এত তাড়াতাড়ি ছিনাইয়া নিও না, সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মালিক যারা অসুস্থ আছে পরিপূর্ণ শেফা দিয়া দাও। এই ময়দানে যারা হাত তুলছে আমি জানি না কার কি মনের আশা আল্লাহ, তুমি তো সবার অন্তরের দিকে তাকাইয়া রইছ, তুমি দয়া মায়া করিয়া সকলের মনের নেক আশা পুরা করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, মালিক বাংলাদেশের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, বিশেষ করে এই দেশগাঁও চাঁদপুর হাজীগঞ্জের ভিতরে শান্তির ব্যবস্থা করিয়া দাও। এলাকাবাসীর সবার ভিতরে মিল মোহাব্বত বাড়াইয়া দাও। আয় আল্লাহ, মাদ্রাসার জন্য যা কিছু প্রয়োজন গায়বী খাজানা থেকে ব্যবস্থা করিয়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, যারা দান সদকা করলো সবাইকে কবুল করিয়া নাও। মালিক, নিজের চোখে নিজেকে ছোট বানায়া দেন আল্লাহ। اللهم إنا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم إني أسألك علما نافعا ورزقا طيبا আয় আল্লাহ রব্বুল আলামিন, আমার অনেক যুবক ভাইরাও হাত তুলছে, অনেক যুবক ভাইরা আছে চাকরি বাকরি নাই, বাইরকার ঘোরাফেরা করে, মাওলা তুমি ভালো চাকরির ব্যবস্থা করিয়া দাও। আমার যুবক ভাইদেরকে আবু বকর ওমরের মতো কবুল করিয়া নাও। আমার ছোট ছোট বাচ্চারাও হাত তুলছে, মাওলা তুমি কবুল করিয়া নাও। আল্লাহ, সারা দেশে সফর করি, মালিক তুমি সফরকে নিরাপদ করিও আল্লাহ। কুদরতি হাতে সকল ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে হেফাজত করিয়েন আল্লাহ। আল্লাহ, আমাদের ভিতরে যারা ঋণী আছে দ্রুত ঋণগুলা পরিশোধের ব্যবস্থা করিয়া দেন, ঋণগুলা দ্রুত পরিশোধের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ, গুনার কাছ থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। পিছনের সব গুনাহ মাফ করিয়া দেন মালিক, বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ, বাকি জীবন গুনাহ মুক্ত জীবন দান করেন আল্লাহ। আয় আল্লাহ রব্বুল আলামিন, সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজিওয়ালা বানায়া দেন আল্লাহ। এই মজলিসে সবাই তওবা করছে, জীবনে আর গুনার কাজ করবে না মালিক, তুমি এই তওবার উঠবারে অটল অবিচল থাকার তৌফিক দিয়া দিও আল্লাহ। আমাদের দোয়া মোনাজাতকে তুমি কবুল করিয়া নিও আল্লাহ। আগামী 2 দিন পরে 26, 27, 28 সরমনার মাহফিলকে তুমি কবুল করিয়া নাও আল্লাহ। 26, 27, 28 বুধ বৃহস্পতি শুক্রবার সরমনার মাহফিলকে কবুল করিয়া নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন, বাংলাদেশে আরো হক দরবার যারা আছে সবাইকে কবুল করিয়া নেন আল্লাহ। আমাদের উস্তাদ মুরব্বীরা যারা কবরে চইলা গেছে সবাইকে মাফ করিয়া দেন মালিক। সর্বশেষ আপনার কাছে দরখাস্ত মালিক, জানি না কার কোন দিন কোথায় যেন মরণের ডাক আসবে, মালাকুল মউত যেদিন আইসা সিটি বাজাইয়া বসবে, ওই দিন ইমানি অবস্থায় জিকিরে খায়ের করতে করতে আপনার দরবারে যেন হাজির হইতে পারি, সেই তৌফিক দিয়া দিও আল্লাহ। মক্কা মদিনায় দ্রুত যাওয়ার ব্যবস্থা করিয়া দেন আল্লাহ। যারা গেছে বারবার যাওয়ার তৌফিক দিয়া দেন আল্লাহ। যারা যাইতে পারে না একবার হইলেও যাওয়ার ব্যবস্থা করিয়া দিয়েন। ঘুমের ঘরে একবার হইলেও মায়ার নবীরে স্বপ্নের মাধ্যমে দেখাইয়া দিয়েন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم إنك عفو تحب العفو فاعف عنا يا كريم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.